ফুল ঝুলারে 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 ঝুলা ঝুলারে ঝুলারে আর মেয়ার কানে বোনার ফুল লটার পটর দুলিছে দেখো দেখো ঝুপড়ি ঘরে চালাইছে দেখো দেখো ঝুপড়ি ঘরে চালাইছে। হাই এভরিওয়ান, দেখতেই পারলে তোমরা কি সুন্দর গানের সাথে কোমর দুলিয়ে নাচ। এটা কোথায় তোমরা কি বুঝতে পারছো? এটা হচ্ছে কলকাতা বইমেলায়। আজকে আমি রওনা দিয়ে দিয়েছি কলকাতা বইমেলা যাবার জন্য। তাহলে তোমরা কিন্তু আমার সাথে থাকো। কলকাতা বইমেলায় কি হচ্ছে না হচ্ছে, কি পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের দেখাবো। তাহলে চলো এগিয়ে যাই। বুঝতে পারছো এটা কোন জায়গা? এটা হচ্ছে করুণাময়ী। আমি চলে এসেছি বইমেলার সামনে। ভালো করে স্ক্রিনে খেয়াল রাখো যে ঢুকতেই দেখো সারপ্রাইজ, দেখো রাঘব আসছে। জাস্ট 1 সেকেন্ডে দেখে নিতে পারলে তো, বা রাঘবকে না দেখতে পারলে আর একবার ব্যাকে যাও, গিয়ে দেখে নাও রাঘবকে। রাঘব আর কি বেরোচ্ছিল প্রোগ্রাম করে, আমি সেই সময় আর কি মেলাতে ঢুকছিলাম। এই হচ্ছে মেলার গেট। আমি এবার মেলাতে ঢুকবো। আমি মানে গেট তো অনেকগুলোই রয়েছে। আমরা হয়তো এটা 1 নম্বর নয়, কত নম্বর গেট দিয়ে ঢুকছি অতটা খেয়াল নেই আমার। যাই হোক, চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকে আমি তো চারিদিকে খালি দেখতেই আছি যে কোন স্টলে প্রথমে ঢুকবো। চারিদিকে এত সুন্দর, কি বলবো। দেখো, আমি চলে এসেছি বাংলা পক্ষের স্টলের সামনে। আমি অনেক দিন ধরে এনাদের কথা শুনেছি, বাংলা পক্ষের কথা ফেসবুকে দেখেছি। এনারা দেখছি বইমেলাতে স্টল দিয়েছে বাংলা পক্ষ। তোমরা হয়তো অনেকেই জানো বাংলা পক্ষের কথা, বাঙালির এক হও। তো চলো দেখি বাংলা পক্ষের স্টলে কি কি পাওয়া যাচ্ছে। তো এখানে দেখছি ভালোই ভিড় রয়েছে, বাংলা পক্ষের স্টলে রয়েছে। এখানে অনেক কিছুই যা আর কি দেখতে পাচ্ছি আমি। বই তো আছেই, বইয়ের সাথে সাথে ব্যাচ রয়েছে। লেখাটা দেখো, ঠুকে বলো ছাতি দলের জাতি, দলের উপর জাতি। আচ্ছা, দলের উপর জাতি, লেখাটা খুব সুন্দর। যাই হোক, এক একজন এক এক রকমভাবে মানে বাংলা পক্ষকে দেখে, সেটা নিয়ে আমি কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না। আমি দেখাচ্ছি তোমাদের বাংলা পক্ষের স্টলে কি কি পাওয়া যাচ্ছে। এখানে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, সব হাতে এরা প্রিন্ট করে, হাতে আর কি ফেব্রিক করে করেছে পাঞ্জাবিগুলোর মধ্যে। এখানে টি শার্ট পাওয়া যাচ্ছে, এখানে কাপ পাওয়া যাচ্ছে, কফি মগ। বই তো আছেই। দেখো, এই হলো পাঞ্জাবিগুলো এক কালারের পাঞ্জাবির মধ্যে দেখো এগুলো ফেব্রিক করা, খুব সুন্দর। বাংলা আমার মায়ের ভাষা, এক একটা লেখাগুলো দিয়ে আর কি পাঞ্জাবিগুলো করা। আমার তো বেশ ভালো লেগেছে বাংলা পক্ষের স্টলে এসে। আর আমি ভাবছি কি কিনবো, তো লাস্টে আমি কিনে ফেলেছি একটা ব্যাচ আর কি। বাংলা পক্ষের স্টলে এসেছি তো বাংলা পক্ষের ব্যাচ কিনবো না, বাংলা পক্ষে আমিও নাম লিখিয়ে ফেললাম, কিনে ফেললাম বাংলা পক্ষের একটা ব্যাচ। তো ভালোই লেগেছে। চলো, দাম বেশি না, 20 টাকা মাত্র দাম নিয়েছে ব্যাচটার। এবার আমি চলে এসেছি। দেখো, এটা হলো বিশাল বড় একটা বাংলাদেশে আর কি বুক স্টল। তো ভেতরে কিন্তু সব ছোট ছোট বুক স্টল রয়েছে, পুরো মানে বিল্ডিংয়ের মতো একটা করেছে।
খুবই সুন্দর। এখানে অনেক আছে, ইউএসের আছে, দেখো ইউএসের উল্টো দিকে হচ্ছে, বাংলাদেশের উল্টো দিকে হচ্ছে ইউএসের রয়েছে, অনেক বাইরের রয়েছে। সমস্ত কিছু আমি তোমাদের দেখাবো, দেখতে থাকো তোমরা। দেখো বইমেলায় এসছি তো আই লাভ বুক ফেয়ার দেখবো না তা কি হয়? তো এই মাঠের মধ্যেই লেখা রয়েছে আই লাভ কলকাতার বুক ফেয়ার। এটা বেশ সুন্দর দেখা, এখানে এসে সবাই ছবি তুলছে, আমিও তুলে ফেলেছি ছবি। আর দেখো এইখানে হচ্ছে কিছু ছেলে মেয়ে নাটক করছে। এখনকার সময় যেটা আর কি সিরিয়াল বই এত হচ্ছে, কিন্তু নাটকের প্রতি কারো এত ইন্টারেস্ট নেই, তো তারা সেই বিষয় নিয়েই এখানে নাটক করছে ছেলেমেয়েরা। চলো আমি এবার ইউএসের ভেতরটা দেখাই তোমাদের, ইউএসের ভেতরে মানে বুক স্টলের ভেতরটা। চলো, এই হচ্ছে ইউএসের বুক স্টলের পুরো ভেতরটা। এখানে নানান রকম প্রোগ্রাম হচ্ছে, লেকচার দিচ্ছে এক একজন। দেখো বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম হচ্ছে। চলো এবার দারুণ একটা জিনিস আমি দেখতে পেয়েছি, বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়েই দেখতে পেলাম এই জিনিসটা স্ট্যাচুর মতো। এইটা কিন্তু একজন লোক, সে সেজেছে এরকমভাবে একটা স্ট্যাচুর মতো করে, খুব সুন্দর। দেখো দেখে মনেই হচ্ছে না যে এটা একটা মানুষ, মনে হচ্ছে যেন একটা মূর্তি। চন্দ্রযান নিয়ে আর কি মাথায় রয়েছে, খুবই সুন্দর জিনিসটা। চলো এবার যাই ইউনাইটেড কিংডম। এই বুক স্টলের সামনেটা মানে বাইরের দিকটা এতটাই সুন্দর যে এখানে সবাই দাঁড়িয়ে আর কি ছবি তুলছে, খুবই সুন্দর বাইরেটা করেছে।
এটা হচ্ছে বইমেলার পেছনের দিকটা। তো ওখানে কিন্তু হাতের কাজের নানান ধরনের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। হ্যান্ডমেড জুয়েলারি, ছবি, তারপরে তোমার হাতের কাজের প্রচুর ধরনের জিনিস কিন্তু এখানে, পোস্টার রয়েছে, অনেক ধরনের লেখার পোস্টার রয়েছে। জুয়েলারি তো প্রচুর রয়েছে, ব্যাগ রয়েছে, আর উল্টো দিকে আছে তোমার খাবার দাবারের দোকান। দেখো এখানে প্রচুর ধরনের জিনিস রয়েছে। দুপুরবেলা ভিড় দেখো, প্রচুর ভিড়ও রয়েছে এখানে। আর এখানে দেখো আমি দেখতে পেয়েছি সুতো, সুতোর দড়ি আছে, দড়ি দিয়ে আর কি দেখো হাতের করেছে পুতুল, নানান রকমের পুতুল করেছে, দুর্গা মূর্তি রয়েছে, খুবই সুন্দর হাতের কাজের জিনিসগুলো এখানে। Can you guess who is this man in the picture on the right? Hmm? It is. It's King Charles. So you might know that King Charles was recently crowned in the UK, and this is a drawing of when he came to visit the school years ago when he was still Prince Charles. So many famous, important people came to visit. This is better than Nelson Mandela, who was also a very important man. Because the history of black people was so important to know, Betty helped to inspire
Stream. And that's a month where in the UK we celebrate black people in the UK and we remember their history and what's happened to black people around the world. So here we have some famous black people from Wales. We have Colin Jackson, the athlete, Shirley Bassey, who's a very famous singer, fantastic singer. We have Bay Boston, the boxer, Richard Parks, who I believe is an athlete, and then we have Kizzy Crawford, who is a young singer. She's also a very good singer. And we of course have Betty, you're correct. So, Betty continued to support the Docklands throughout her life, even after retiring. She made sure that everyone was looked after and the children could get to school safely. Betty loved her community, and everyone in the Docklands knew her and was very proud of her. So, even today, if you go to the Docklands where Betty used to live, you can ask someone on the street, do you know Betty Campbell? And they will say, yes, she used to babysit me, or yes, she was my teacher. And everyone remembers her because she made such a big difference in her hometown, in her community. So that's why she's important. And in 2017, so a few years ago, Betty was chosen to be the subject of the first statue of a woman erected in Wales. So Betty's statue was the first statue of a real-life woman in all of Wales. Before that, we only had statues of women in stories, women in myths and legends and things like that. She was the first statue of a real-life woman. এখানে দেখো একটা ছেলে গিটার বাজিয়ে গান করছে। এরকম কিন্তু বইমেলাতে অনেক আছে, যারা জায়গায় জায়গায় গান করছে, গিটার বাজিয়ে, তারপরে তোমার ছবি আঁকছে, এরকম প্রচুর আছে। এনাকে দেখো, চিনতে পারো নাকি? ইনি হচ্ছে কলকাতার রবীন্দ্রনাথ। এনাকে অনেকেই দেখেছে, ইনি বইমেলাতে রয়েছে, আমি দেখতে পেলাম তাই ভিডিও করলাম। এনাকে কলকাতার রবীন্দ্রনাথ বলা হয়, রবীন্দ্রনাথের মতো আর কি দেখতে। তো উনি দাঁড়িয়েই আছে এরকমভাবে।
দেখো এখানে চলছে জাগো বাংলার প্রোগ্রাম, অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে, ভেতরে আছে বই। চলো ভেতরে ঢোকা যাক। আমাদের ভালো থাকার অন্যতম একটি প্রয়াস। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে জানি, আমি তখন তারে জানি। সুর পরে গানই পারে আমাদের জীবনের সমস্ত পাওয়ার না পাওয়ার হিসেবকে ভুলিয়ে দিতে। সঙ্গীত আমাদের বেঁচে থাকার, ভালো থাকার অন্যতম একটি রসদ। আসুন সেই সঙ্গীতের হাত ধরে শিল্পী রাজশ্রী ব্যানার্জি এই মুহূর্তে মঞ্চে আসবে। শুধুমাত্র এখানে দেখো জাগো বাংলার বুক স্টলের ভেতরটা। এখানে মমতার বই রয়েছে বেশি, আর অন্য কোনো বই নেই, দেখতে পেলাম না আমি। দুপুর থেকে সন্ধে হয়ে আসছে, মানে বিকেল হয়ে গেছে, আস্তে আস্তে লাইটগুলো জ্বলছে, সব বুক স্টলের লাইটগুলো। তো আমি পেছনের দিকে চলে এসেছি আবার লাইটের সাথে কিছু ছবি দেখব বলে, মানে যেহেতু লাইটগুলো জ্বলছে এখন ছবিগুলো আরও বেশি ভালো লাগবে, তো সেটা দেখার জন্য চলে এসেছি আমি পেছন দিকটাতে, যেখানে আর কি মানে ছবি বিক্রি হচ্ছে, ছবি আঁকাও হচ্ছে। দেখো এইখানে কিছু ছবি রয়েছে, পেন্টিং করেছে বা এখানে রয়েছে মানে আঁকছে। তুমি যদি চাও তুমি তোমার নিজের ছবি আঁকাতে পারো, এখানে বসে থাকতে হবে কিছুক্ষণ। তো ওনারা কিন্তু এখানে ছবি এঁকে দিচ্ছে, দেখো ইনি কিন্তু ছবি আঁকছে, ওনার মুখটা দেখো, এই যে ইনি এনাকে ছবি এঁকে মানে আঁকছে। এখানে দেখো অনেকেই আর কি বসে আছে, কেউ ছবি নিয়ে এসেছে মোবাইল দিয়ে, তো সেটারও ছবি এঁকে দিচ্ছে ওনারা।
দেখো এখানে পোস্টার বিক্রি হচ্ছে, অনেক ধরনের পোস্টার। তো এই পোস্টারটা দেখো যেটা টাঙানো রয়েছে, মুখোশ খুলিয়া প্রবেশ করুন। তো এই পোস্টারটা আমার দারুণ লেগেছে, আমি নিয়ে এসেছি বাড়িতে। এই পোস্টারটাই নিয়ে এসেছি আমি, আমার খুব ভালো লেগেছে পোস্টারটার লেখাটা। তো এখানে 50 টাকা করে কিন্তু নানান ধরনের পোস্টার এখানে বিক্রি হচ্ছে। আমি মুক্ত মঞ্চ থেকে চলে এসেছি। দেখো এইখানে হচ্ছে মহলের একটা স্টল রয়েছে, সেখানে সব মহিলারা গান করছে, ভীষণ সুন্দর গান। আমি ওনাদের সাথে গানের তালে তালে একটু কোমরও দুলিয়ে নিয়েছি, ওনারা আমাকে জোর করছিল, ডাকছিল। যাই হোক আমিও লোভ সামলাতে পারলাম না, একটু দুলিয়ে নিয়েছি কোমর। দারুণ সুন্দর সুন্দর গান করছিল, খুব ভালো লেগেছে আমার।
মাটির দেশে যা কোথায় তোরে মানাইছে না রে একেবারে মানাইছে না রে লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মাদল খাবি লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মাদল খাবি একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না রে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা কোথায় তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে মনে ছিল আশা তুই তাকে যাবি মাদল পাবি তাকে যাবি মাদল পাবি মিয়া মরতে রাতর পাবি তাকে যাবি মাদল পাবি মিয়া মরতে রাতর পাবি তাকে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা তাকে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে ভাদরয়া ছিল মাসে ভাদু পূজার কথা রে ভাদু পূজার কথা তোমর পিত মইরা যা তোমর পিত মইরা যা একেবারে মইরা যা মোর পিত মইরা যা একেবারে মইরা যা পিতাকে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে তো লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে দুপুর থেকে সন্ধে হয়ে গেছে, রাত্রি 7টা বাজে। আমার ঘোরা হয়ে গেছে, আমি এখন রওনা দিয়েছি বাড়ির দিকে। আমি এখান থেকে ধরবো মেট্রো। দেখো মেট্রো থেকে এত সুন্দর লাগছে বইমেলাটা, তো আমি লোভ সামলাতে না পেরে আমি একটা ভিডিও করেই ফেললাম তোমাদের দেখানোর জন্য। অসাধারণ লাগছে দেখতে। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমি করুণাময়ী থেকে শিয়ালদা মেট্রোতে চলে এলাম, আর লাগে আর কি 15 মিনিট মতো। খুবই সুন্দর লাগে মেট্রোটায়, মানে নতুন যেহেতু মেট্রো শুরু হয়েছে। আমি আগের বারও মেট্রোতেই এসেছিলাম। যাই হোক, শিয়ালদা থেকে আমি ধরবো এবার ট্রেন আমার বাড়ি পৌঁছানোর জন্য।
তাহলে আমি তোমাদের সবটাই দেখালাম বইমেলার। দুপুরে গেছি, দুপুর থেকে নিয়ে রাত হয়ে গেছে, সবটাই তোমাদের দেখালাম, মানে যতটা আর কি সম্ভব চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো বইমেলা, কলকাতার বইমেলা 2024 আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আজকের জন্য টাটা, অন্য ভিডিওতে আবার দেখা হবে।